শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা তো সবাই খুব ভালো আছি, আশা করব তোমরাও সবাই খুব ভালো আছো। তো এখন তো সকাল 8টার মতো বাজে, আর এটা হচ্ছে সানডে ব্লগ। তো বন্ধুরা, দিতে একটু লেট হয়ে গেল, একদিন মাঝখানে দিইনি, সেজন্য মানে একদিন বাদে বাদে ব্লগ আর কি হচ্ছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এটা সানডে, তো সানডেতে আজকেও আমাদের মার বাড়িতে নেমন্তন্ন। তো তোমরা তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমাদের মার বাড়িতে প্রচুর লোকজন এসছে সবাই। তো যে মানে অফিস কলিগরা যাই এসেছিলো, ওরা রাতে খেয়ে দিয়ে চলে গেছে। এবার পরে আবার রাতে যারা এসেছিলো তারা রয়েছে, তারা থাকবে। তো ওই জন্য আজকেও প্রচুর রান্নাবান্নার আয়োজন করবে মা আর কি। ওই জন্য চলো দেখতে থাকো, যখন মার বাড়ি যাবো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ঘরের কি কি কাজ করব আর কি কি রান্নাবান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের মোটামুটি ভালোই লাগবে। তো দেখো, ওখানে আজকে মেয়ের রবিবারে 2টো করে পড়া থাকে, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো এখন আমি অ্যাভারেজটা বানিয়ে খেয়ে নিলাম, আর ওদিকে তো দেখলেই ভাত বসিয়েছি। তারপরে ওদের দুজনের জন্য চা দিয়ে দিয়েছি, ওরা চা খেয়ে নিয়েছে। এবার তার সাথে আমি আমার ব্রেকফাস্টটাও তৈরি করে নিয়েছি। এবার ব্রেকফাস্টটা খাচ্ছে। আর এই যে দেখো, পাশের বাড়ি ভটবডি, ও আমার সাথে কথা বলছে। আগেই ঘুম থেকে উঠেই জানলায় এসে আগেই জিজ্ঞেস করে যে আজকে সানডেতে দিদিভাইয়ের কটা পড়া, মানে তাহলে ওর কি শুধু একা পড়া আছে না দিদিভাইয়েরও পড়া আছে, ওই নিয়ে জিজ্ঞাসা প্রত্যেক সপ্তাহে করবে। তো ও যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে তারপরে আমি আমার কাজকর্ম করছি। এদিকে মেয়ে একটু আবার ভিডিও করে নিচ্ছে, মেয়ের সাথে কথা বলছে। তো আজকে যেহেতু আমাদের ওই বাড়িতে নেমন্তন্ন, এই জন্য এখানে আজকে বেশি সেরমভাবে কিছুই রান্না করব না। এখানে আজকে করব কি বলো তো, মাছের ডিমের বড়া, তরকারি আর ভাজা, আর করব যে তোমার ডাল সেদ্ধ মনে করেছি, ভুলে গেছি। আর এখানে বর বাজার থেকে আমুদি মাছ এনেছিল আর ডিমের বড়া এনেছিল। যেহেতু মেয়ে আজকাল সেরমভাবে খুব একটা মাছ খেতে চাইছে না, ওর জন্য ডিমটা ভালোবাসছে বলে মাছের ডিমের, ওই জন্য হাজবেন্ড সেটাই এনেছে। তো বড়া কিছুটা রান্না করেছি আর রেখে দিয়েছি। আর হচ্ছে তোমার ওই আমুদি মাছটা কে কে ভালোবাসো বলো, বেছে রেখে দিলাম, পরের দিন রান্না করবো। তো তারপরে ঘর ঠর পরিষ্কার করে মেয়েকে ওর বাবা শ্যাম্পু করে দিয়েছে। তারপরে মেয়ে স্নান করে গেছে পড়তে, ওর বাবা দিয়ে এসছে। তারপরে আমি আমার ঘরের যা কাজ ছিল করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, যেহেতু আজকে সানডে, করে ঠোরে এবার হচ্ছে দেখো চলে এসেছি। ঘরের এই চাদরটা আজকে চেঞ্জ করলাম, আর চাদরটা বিছিয়েছি হাফ, আর পরে আবার পুজো দিয়ে এসে বিছাবো। যেহেতু পুজো দেবো তার জন্য খাটে উঠবো না বলে, তাই এখন আর বিছালাম না। বাদ বাকিটা মানে যেইটুকু আর কি নিচে দাঁড়িয়ে পারলাম সেইটুকুই করলাম। তো তারপরে এবার মেয়ের ড্রেসটাকেও শুকিয়ে গেছে আগের দিন, যেহেতু ওটা মানে কিছুটা পুরোটাই শুকিয়ে গেছিলো, কিছুটা ভেজা ভেজা ছিল গেঞ্জির কাপড় বলে, তাই জন্য ওটা আবার মেলে দিয়েছিলাম। আজকে মোটামুটি প্রায় শুকিয়ে গেছে। তো এবার ভেতরে ঢুকিয়ে রাখবো। তো আমি এখন যাব পুজো দিতে। তো তারপরে পুজো দিয়ে এসে বাদ বাকি কাজটা করব। তো এই যে চলো, পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি। তো এখন এই বিছানার যে একটুখানি চাদর গোজা বাকি ছিল, তো এবার বুঝে এবার বালিশগুলো জায়গা মতো সেট করে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। তো মেয়ে আসলে তারপরে যাব মার বাড়িতে। তো মেয়ের যেহেতু মানে এই মাসে 13 তারিখ থেকে ওদের এক্সাম শুরু হবে বলে স্যার একটু অনেকক্ষণই পড়াচ্ছে। তো এখন মেয়ে চলে এসছে পড়ে। এখন বাজে জানো কটা? বাজে হচ্ছে 2:30। তো মেয়ের তো প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, তো কি আর করবে, স্যার পড়াচ্ছে। তো এখন 2:30 বাজে, মেয়ে চলে এসছে। আর এই যে তোমাদের দেখাচ্ছে আমার পুজোর কেনাকাটি। আমার বান্ধবী আমাকে গিফট করেছে 2টো নাইটি, একটা আমার মেয়েকে। যেহেতু পুজোর পরেই থাকে আমার মেয়ের বার্থডে, তো সব বলছে যে সবসময় ওকে ক্যাডবেরি গিফট করি, সেরমভাবে তো কিছুই দেওয়া হয় না। তাই ও আমার মেয়ে বাড়িতে তোমরা দেখতেই পাও নাইটি বাইটি পরে, ওই জন্য আর কি ওকেও দিয়েছে একটা, আমাকেও দিয়েছে। তো মেয়ে তো স্নান টান করে গেছিলোই, ওই জন্য মেয়ে আবার এসে একটু হাত পা ধুয়ে এবার চুলটা ভালো করে বেঁধে নিয়ে যাবে। আর আমি রেডি হয়ে বসে আছি, আর বক বক করছি কি ভুলে গেছি। তোমাদের সাথে কোনো কথা হয়তো আমি শেয়ার করেছিলাম, এখন মনে পড়ছে না, মেয়ে ভয়েসটা কেটে দিয়েছে। তো যাই হোক, নাইটি 2টো কেমন হয়েছে তোমরা জানিও। তারপরে মেয়ে ঘরে রেডি হয়ে গেল, আর আমি তো রেডি হয়ে বসে আছি। তো এবার যাব মার বাড়িতে। তো দেখো, মার বাড়ি চলে এসেছি। রাস্তায় আজকে রবিবার, ভালোই রোদ উঠেছে আর প্রচণ্ডই গরম। তো মার বাড়ি এসে এই যে দাঁড়িয়ে আছি, কলিং বেল টিপছি। তো মাকে বলেইছিলাম যে যেহেতু মেয়ের পড়া আছে একটু দেরি করে যাবো। আর এই যে আমার বড় ভাই দেখো
আমার ঘর মোছা নতুন এটা কিনে রেখে গেছি মার বাড়িতে, যেহেতু বলেছি বর নিয়ে যাবে। আমি ঢুকেছি, মেঘ আসলে মেয়ের পেছনে লাগে, এত বদমাই, সাপ বেজির মতো সারাক্ষণ। ওই যে মা ওখান থেকে চিৎকার করছে, আর বড়রাও কথা শোনে না। তো যাই হোক, এসেই খেতে বসে পড়েছি, যেহেতু এখন 3টের পুরো কাছাকাছি বাজে। মা আজকে মেনুতে করেছি ইলিশ মাছের তেল ঝাল, ইলিশ মাছ, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে চালতার চাটনি। তো চালতার চাটনিটা খাইনি, আর আজকে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, ভালো লাগছে না, ওই জন্য আমি সেরমভাবে অত ভিডিও করিনি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে শুতে, নিচে আজকে আর শুইনি, ওপরেই শোবো। তো আমি আর প্রচণ্ডই আজকে আমার গরম লাগছিল, এদিকে শীতও করছিল, গরমও লাগছিল, আর ভালোও লাগছিল না। তো মেয়ে এসে দেখি এখানে বিছানায় আর কি, যেহেতু আজকে অনেকক্ষণ স্যার পুরো 5 ঘন্টার মতো পড়িয়েছে, 10টার থেকে 2:30, ওই জন্য ওর শরীরটাও টায়ার্ড। তো বলছে আমি এসি ঘরেই গিয়ে শোবো। ও তো শোয় না, মোবাইল দেখছিল আর কি। তারপরে আমি শুয়েছিলাম উঠে। তারপরে সন্ধ্যেবেলায় মেয়েকে আবার পড়া ছিল, যেহেতু ভাই দিতে গেছে। তো বড় ভাই বললো একটু চা করতে বল মাকে। তো মা এই যে চা করেছে, আমরা সবাই এখন চা খাবো। তো চাটা খাওয়ার পরে এসেছিলো আমার ছোটো মাসি সন্ধ্যেবেলায় 7:30টার সময়। তো ছোটো ভাই বললো তো আজকে একটু চাউমিন কর, অনেকদিন চাউমিন খাই না। আমি বললাম তাহলে শুধু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করি। বললো ঠিক আছে। তা মা কেটে দিল, আমি সিদ্ধ মা করে দিয়েছি, আমি শুধু করেছি। তা ওকে আর কাকার ছেলেকে দিয়েছি, ছোটো মাসিকে দিয়েছি, মাও খায়নি, আমিও খাইনি, আর মেয়ের জন্য রেখে দিয়েছি। তো এই আমার ছোটো মাসি অনেকদিন পর এসছে, মা ওকে বলেছিল দুপুরে একদিন আসিস, ও আসে না, রাত করেই আসে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।